আপনি নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন এত পরিচয়ের মধ্যে যে আমি একজন চাষি। আহ, এই পরিচয়টা দিতেও আসলে সাহস লাগে। তো সেই সাহসটা কোথায় পেলেন, সেই স্বপ্নটা কিভাবে দেখা শুরু হলো, সেই গল্পটাই যদি শুরুতে ছোট্ট করে আমরা একটু শুনি। এটা সম্ভবত আমার নানা। আমার নানা ডক্টর মোহাম্মদ শহীদুলের সাথে একই মেসে থাকতেন। নানা মসজিদের ইমাম ছিলেন, কৃষিকাজ পারতেন, ইংরেজিতে লেকচার দিতে পারতেন, হোমিওপ্যাথি চিকিৎসা করতেন ফ্রি সকালে। খুবই সমৃদ্ধ একটা লাইফ। এবং উনি যখন এসএসসি দেন তখন এরপরে ওনার বাবা মারা যায়। পরে 6টা ছোট ভাইকে উনি মানুষ করছেন, বড় করছেন। নানারা ম্যাক্সিমাম সব হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করা। সো আমি দেখছি যে নানা যখন মারা গেছে 6-7 হাজার লোক চলে আসছে, এবং দেখা গেছে যে হিন্দু পাড়া থেকে 600-700 জন এসে জানাজার পাশে দাঁড়ায় থেকে চোখ মুছতেছে। সো আমার আরেকটা ফুফা ছিলেন, যিনি হচ্ছে বলা হতো যে আবেদ আলী হচ্ছে আমাদের ইউনিয়নের মধ্যে সবচেয়ে পরিশ্রমী লোক। এবং ফুফাকে দেখছি যে উনি সবাই ওনার ব্যাপারে পজিটিভ বলতেছে। সো এটা সম্ভবত আমার নানা ব্যাপারটা, নানাদের ধানের গোলা ছিল 5টা। আমি দেখতাম যে হ্যাঁ, লাইফ তো এরকম হওয়া উচিত। এখন আমি যখন ঢাকায় আসলাম, ঢাকাতে আমার সফটওয়্যার ফার্ম ছিল। আমার এক রাতে কথা মনে পড়ে, সেটা হচ্ছে 2014 আগস্টের 2 তারিখ রাত্রে। আমি চিন্তা করতেছি আসলে আমার লাইফটা আমি কোন জায়গায় নিয়ে যাচ্ছি। সো আমি যদি সফটওয়্যার ফার্ম খুব সাকসেসফুল হয়, তাহলে বড় জোর যেটা হবে সেটা হচ্ছে গুলশান 2-এ হয়তো আমার একটা বড় অফিস থাকবে, ফ্লোর থাকবে, যেখানে 200-400 প্রোগ্রামার কাজ করবে। সো আমি আমার স্কিল সেটগুলো হিসাব করে দেখলাম যে আমার যে স্কিল সেটগুলো আছে এগুলো দিয়ে আরও বড় কাজ করা যায়। যদি আমি আরও বড় কাজ করতে পারি এবং সেটা যদি পজিটিভ হয়, তাহলে কেন সেটা করব না। স্পাইডারম্যান মুভির লাস্ট সিনে একটা কথা আছে, গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। সো আমার যদি কাজ করার খুব ভালো সুযোগ থাকে, আমার যদি স্কিল সেট অনেক ভালো হয়, তাহলে আমি সেটা না করাটাই একটা অপরাধের পর্যায়ে পড়ে।